হ্যালো, ওয়েলকাম টু দ্য ডট ডায়েরিজ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা আমার খুব ফেভারিট একটা খাবার। সেটা হচ্ছে শুটকি ভর্তা। আমার এত বেশি ভালো লাগে। তো মায়ের হাতের শুটকি ভর্তাটা সবথেকে বেশি ভালো লাগে। যদিও আজকে আমি রান্না করছি না, আর প্রতিবার আমি যখন রান্না করি এক একবার এক এক ধরনের টেস্ট পাই। আর মা যে রান্না করে মনে হয় যে সবসময় একই রকম টেস্ট থাকে, মানে এটা কীভাবে হয় আমি জানি না। তো এখন আমি ছুটিতে আছি, এসেছিলাম বোনের বাড়িতে। তো আজকে বর্দি শুটকি ভর্তা রান্না করবে। যেহেতু এক একজন এক এক রকমভাবে রান্না করে, তাই জন্য এক একজনের রান্না করার টেস্টটা হচ্ছে এক এক রকম হয়, মানে খাবারটা। তো 2 দিন আগে হচ্ছে দিদি একবার রান্না করেছিল, তারপর সেটা খেয়ে আমার অনেক অনেক ভালো লেগেছে। মানে জাস্ট কি বলবো, মায়েরটা তো টেস্ট অনেক বেশি লাগে, কিন্তু দিদিরটাও অনেক বেশি টেস্টি হয়েছিল। তো তারপর আমি ওর কাছে বায়না করলাম যে তুই আরেকদিন করিস, আমি একটু ভিডিও করব। আসলে ভিডিও করলে কি হবে আর দেখলে কি হবে, নিজে রান্না করলে সেটা আর ওরকম হবে না। তো শুটকি ভর্তাতে কমন কিছু ইনগ্রেডিয়েন্ট লাগে, যেটা আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সাথে নুন, হলুদ আর মরিচের গুঁড়া, আর হচ্ছে শেষ এইটুকুই তো, আর তেল। মানে এইটুকু দিয়ে একটা সুন্দর একটা অসাধারণ রেসিপি। আর মেইন ইনগ্রেডিয়েন্টের কথা বলতেই আমি বলে গেলাম, সেটা হচ্ছে শুটকি মাছ। মানে শুটকি মাছ খুব ইম্পর্টেন্ট। যদি ভালো শুটকি না হয় সেটা কিন্তু মানে ভর্তাটা আপনি মানে কোনো টেস্টই পাবেন না। তো শুটকির উপরও ভর্তার মানে স্বাদটা ডিপেন্ড করে। তো এক এক জায়গায় শুটকি হচ্ছে এক এক রকম, সেই জন্য অনেক সময় যে শুটকি ভর্তাটা ভালো হয় না বা এরকম। তো এখানে শুটকিটা দেখলাম খুবই মানে ফ্রেশ লাগছিল। আই থিঙ্ক ওই ফ্রেশ শুটকির জন্য হচ্ছে ভর্তাটাও খুব ভালো হয়েছে। আর দিদিকে দেখলাম যে ও পেঁয়াজটা পরে দিয়েছে, এবং মানে একদম পেঁয়াজটাকে সেদ্ধ করছে, ভাপে সেদ্ধ করা যেটাকে বলে। মানে পেঁয়াজটা কিন্তু একদমই ফ্রাই করেনি, জাস্ট শুটকিটা রসুনটা ফ্রাই করেছে, বাকি সবটা হচ্ছে ভাপেই হয়েছে। দেখতে খুবই লোভনীয় লাগছে, তাই না? খেতেও সেরকমই আমি হয়েছিল। আমি পুরো এক থালা ভাত খেয়ে নিয়েছিলাম। যদি রেসিপিটা ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।